খেলাপি ঋণে জর্জরিত সরকারি ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ধারণে শিগগিরই শুরু হবে বিশেষ নিরীক্ষা। প্রতিবেদন হাতে পেলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। ওয়াশিংটন ডিসিতে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খেলাপি ঋণে ডুবতে বসলেও সরকার মালিক হওয়ায় বেসরকারি ব্যাংকের মতো অতটা চ্যালেঞ্জে পড়েনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। জনতা, অগ্রণী, রূপালী, সোনালী বেসিক ও বিডিবিএল রাষ্ট্রায়ত্ত মালিকানার এই ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১,৪৯,০০০ কোটি টাকারও বেশি। রাজনৈতিক বিবেচনা, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা বিভাগের সীমাহীন অনিয়মে এ ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের ৫৭% বেশি বা প্রায় ৮৫,৪৪৪ কোটি টাকাই লুটে নিয়েছে ব্যাংক খাতের শীর্ষ ২০ খেলাপি। তারপরও কেবল রাষ্ট্র মালিক হওয়ায় এসব ব্যাংক নিয়ে খুব বেশি চিন্তিত নয় অন্তর্বর্তী সরকার। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ-উদ্দিন আহমেদ জানান, সরকার জিম্মাদার হওয়ায় এসব ব্যাংকে গ্রাহকের আমানতের সুরক্ষা নিয়ে চিন্তার কিছু নেই। আর তাই ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ধারণে বেসরকারি ব্যাংকের মতো চাপ ছিল না। সরকারি ব্যাংকের আমরা একদিন করি না, যে একটা ব্যাপার হলো সরকারি এনপিএল হাই আছে, এটা আমরা জানি, সমস্যা আছে। ৪টা ব্যাংকের মধ্যে জনতা ব্যাংকটা সবচেয়ে খারাপ। যাই হোক, সবারই ঝামেলা আছে। বেসিক ব্যাংক তো একেবারে ট্রুলি কমার্শিয়াল ওরিয়েন্টেড, যেটা সোনালী, জনতা, অগ্রণী এবং রূপালী। আমাদের এখন একটা চিন্তার মধ্যে আছে যে ওই ব্যাংকগুলোকে আমরা নিতে চাই। এটা হয়তো IMF ওরা তেমন কিছু করে না। রিসেন্টলি আমি চিন্তা করেছি যে ওদেরও অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব। তবে তিনি মনে করেন সরকারি ব্যাংকগুলোর সংস্কারের কোনো বিকল্পও নেই, আর সেজন্য শিগগিরই নিরীক্ষা শুরু হচ্ছে। অ্যাসেট কোয়ালিটি রিভিউটা করতে পারবো, এটা কয়েক মাস লাগবে, এটা করে ফেলবো। কিন্তু এটাকে একবার হাত দিয়ে এটা নতুন করে একেবারে মার্চ বা একটু হয়তো একটু ডিফিকাল্ট হবে। আর আমরা নন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশনকে অলরেডি বাংলাদেশ ব্যাংক ধরেছে বোধহয়, খুব সম্ভব, আমি জানি না কয়টা, তারা বোধহয় অলরেডি ডিসাইড করেছে। এর আগে আওয়ামী লীগ সরকার সুশাসন আর খেলাপি ঋণের প্রশ্নে কয়েকটি সরকারি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিলেও অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সে আলোচনা থেমে যায়। রাজনৈতিক প্রভাব আর খেলাপি ঋণে জর্জরিত দেশের সরকারি ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ধারণে শিগগিরই বিশেষ নিরীক্ষা শুরু হবে। আর এর মধ্য দিয়েই নির্ধারিত হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কোনটির ভাগ্যে কি ঘটছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ।